শিক্ষার্থীদের আন্দোলন দমন করতে সদর থানায় পুলিশের করা ২ মামলায় আসামি হন ৩১ জন। এক মামলায় ১৩ জনকে রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডে থাকা অবস্থায় তাদের অভিভাবকদের কাছ থেকে প্রায় ২ লক্ষাধিক টাকা ঘুষ নেওয়া হয়। এছাড়া তাদের ব্যবহৃত অন্তত ১০টি অ্যান্ড্রয়েড ফোন কেড়ে নেওয়া হয়। আদালতে হাজিরা দিতে এসে মুখ খুললেন ভুক্তভোগী সেসব শিক্ষার্থীরা। তাদের তো রিমান্ডে নেয়নি, কিন্তু তাদের কাছ থেকে ভয়ভীতি দেখি। আমাদের সাকিব আছে, সাকিব কই? সাকিবের ব্যাগে আপনার একটা পাইপ ছিল না, কোনো কিছু ছিল না। তার কাছে এমনকি একটা পাইপ ঢুকাই দেওয়া হয়েছে। এখন তার গার্জেনের কাছে টাকা নেওয়া হয়েছে। আমরা সবাইকে ইন্ডিকেট করবো না, আমাদের প্রশাসনের সবাই কিন্তু এমন কাজ করে নাই, শুধুমাত্র কিছু কিছু। আমাদের আকাশ, মুস্তাফিজুর রহমান আকাশ, আপনার ব্যাকাডির, হ্যাঁ, ওনার কাছ থেকে টাকা নিছে, ওনার পরিবারের কাছ থেকে 35,000 টাকা নিছে। আমাদের পরিবারের থেকে টাকা নিছে সাকিবের কাছ থেকে। আমি ইমরান, আমার ঘরে টাকা নিছে। আমাদের আলো ভাইয়ের কাছে টাকা নিচ্ছে। এমনকি আমি এটা সরাসরি বলবো, সেটা হলো আমাদের বিষয় নিয়ে যে আমাদের উকিল লড়েছে, আলো ভাই আমার নিয়ে কথা বলা বা এইসব বিষয় নিয়ে কথা বলার কারণে তার গায়ে বন্ধ আমরা জানি না। তিনি যখন আমাদের জেলে গেছে তখন আমি এখানে গলায় এখানে কালো শের দাগ পড়ে গেছে। ভাই যদি এখন ডাক্তার থাকে ভাই দেখাবেন। রিমান্ডের নামে পুলিশের নেওয়া সেসব ঘুষ ফেরত চেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে থাকা সাতক্ষীরা জেলার শিক্ষার্থীরা। সেই সঙ্গে মোবাইল সহ অন্যান্য ব্যবহার্য জিনিসও ফেরত চেয়েছেন তারা। অন্যথায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। আমরা সরাসরি নাম ধরে বলবো না, তবে নাম যারা প্রথম শ্রেণীতে ছিল, আমাদের শহীদ হাসান ভাইয়ের পাওয়ারে হয়েছিল, আমাদের সারি হাসিব ভাই, আরিফুল ইসলাম আলু ভাই, তারপর আবু তালেব ভাই, তারপরে মাকফুর ভাই সহ আরো অনেকেই যারা তাদের ক্যারিয়ার কথা চিন্তা না করে তারা আমাদের এই যে সেই সময় তো সরকার স্বাধীন হয় নাই, বা আমাদের সেই মানে গণতন্ত্রের এটা আমরা পাই নাই। চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম সরকার। তো আমরা সরকার গঠন করছি আমাদের সাধারণ শিক্ষার্থীদের, এটা দলীয় না, কোনো মতের উদ্দেশ্যে না, আমাদের সাধারণ শিক্ষার্থীদের দাবির পক্ষে আইনি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন আইনজীবীরা। গত রোববার দুপুরে সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনের চত্বরে প্রেস ব্রিফিং করে এসব কথা জানান আইনজীবী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এই ছাত্রদের মামলাটাই প্রমাণ করে দেশের পরিস্থিতি কেমন ছিল, আর আমার বিরুদ্ধে মামলাটাই প্রমাণ করে যে আমরা ন্যায় ন্যায্য আইনের ভেতর থেকে কথা বলার কোনো স্কোপ এই দেশে ছিল না। অতীত সময়ে যে মামলাগুলো হয়েছে 15 বছর ধরে, রাজনৈতিক মামলা থেকে শুরু করে গাড়িবহর মামলা, কোনো মামলায় আমরা আইনজীবীরা আমরা এই রাষ্ট্রের যে যন্ত্র, রাষ্ট্রের মরিচা ধরা যে একটি যন্ত্র তৈরি হয়েছিল, তার বিপক্ষে আইনের কথা বলার কোনো সুযোগ আমরা পাইনি। এখন বর্তমান যে প্রশাসন, বর্তমান যে রাষ্ট্রের যে যারা রাষ্ট্র নিয়ন্ত্রক, তাদের কাছে অনুরোধ, এই মামলাগুলো কোনো অনুকম্পা দিয়ে নয়, আইনি প্রক্রিয়ায় দ্রুত শেষ করুন। সাক্ষী বিচারের মাধ্যমে আমরা নিরপরাধ প্রমাণিত হবে। যারা যারা অতি উৎসাহী হয়ে এই মামলাগুলো করেছে তাদের বিরুদ্ধে তাহলে আমরা মিথ্যা মামলা ব্যবস্থা নিতে পারি। যদি সাধারণ ক্ষমা ঘোষণা করা হয় তাহলে অনেকের দৃষ্টি এভাবে যাবে যে ওরা তো সাধারণ ক্ষমা ঘোষণা হয়েছে। ম্যাক্সিমাম মামলা মিথ্যা বানোয়াট, মিথ্যা তথ্যের উপরে ভিত্তি করে দুঃস্বপ্ন প্রণোদিত। আর ছাত্রদের পাশে আমরা দাঁড়িয়েছিলাম একটা লয়ার হিসেবে নয়, আমরা মাঠেও যেমন আন্দোলন করেছি, আমরা কোর্টেও আন্দোলন করেছি। যার যার স্থান থেকে আমরা এই আন্দোলনের অংশ হিসেবে এই কাজগুলো করেছি। আমাদের আন্দোলন আরও সুদূর প্রসারী ছিল। প্রসঙ্গত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমন করতে সদর থানায় 2টি মামলা করে পুলিশ। একটি মামলায় আসামি করা হয় 18 জনকে এবং আরেকটি মামলায় আসামি করা হয় 13 জনকে। প্রথম মামলায় 13 জনকে রিমান্ডে নেওয়া হয়। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।